এটা হচ্ছে পবনের দোকান। এই দাদা করছেন দক্ষিণ আবড়া থেকে এসছে, দক্ষিণ আবড়া পালপাড়া থেকে এসছেন দাদা। কত মিলিয়ন লোক দেখতে তো ঠিক নেই, মাত্র 8। দাদা দীর্ঘদিন ধরে কাজ করছেন, দেখেছো জীবনের কি রিস্ক নিয়ে কাজ করছে, সামান্য একটা বাঁশের কাঠের উপর দাঁড়িয়ে। লিখছে, অক্ষরগুলো খুবই স্পষ্ট এবং সুন্দর, নিজের হাতেই করেন দাদা, কাজ করেন দক্ষিণ আবড়া পালপাড়াতে বাড়ি। জীবনের কতটা রিস্ক নিয়ে এই সমস্ত কাজগুলো করছেন তিনি, দেখতে পাচ্ছ। এই যে দাদা উঠছে। তোমার দোকান তো এটা? তোমারই তো দোকান? পবনের দোকান। পবন কই? দেখতে পাচ্ছ লিখছে দাদা কত সুন্দর করে। পবনটাকে আনা গেল না। পবন স্কুল থেকে ফিরে ভাত খেতে বসেছে। দাদা দাদা আপনার নামটা কি দাদা? অমিত পাল। অমিত পাল। দাদার নাম হচ্ছে অমিত পাল, দক্ষিণ আবড়া পালপাড়াতে বাড়ি। দাদা দীর্ঘদিন ধরে এই কাজটা করছেন। খুবই সিরিয়াসভাবে কাজটা করছেন দাদা, দেখতে পাচ্ছ। কালকে সিগারেট খাইছিস, আজকে একটা লাড্ডু না খাওয়ালি আমি যাই। এখানে সব দর্শকরা বসে আছে। এই হচ্ছে, ওই হচ্ছে তো কর্নারের দোকানের মালিক, খুঁটি ধরে দাঁড়িয়ে আছে। দর্শকবৃন্দর কোনো মন্তব্য আছে? পবনের মামা, পবনের মামাকে আবার দেখাচ্ছে, সিদ্ধেশ্বর বিশ্বাস। তো দর্শকবৃন্দ খুবই এক্সাইটেড এই বিষয়টা নিয়ে, কারণ তারা এর আগে কখনো এসব দেখেনি লেখা। হ্যাঁ, দাদা এখন লিখছেন। এটা একটা শিল্প, এটা একটা আর্ট। যে সমস্ত মানুষেরা বোঝে না, তারা স্বল্প মূল্যে এই সমস্ত শিল্পীদের খুবই মানে স্বল্প মূল্যে তাদেরকে নেওয়ার চেষ্টা করেন। কিন্তু এই শিল্প মানুষের ভিতরে এতদিন ধরে বেঁচে আছে, কারণ এই সমস্ত মানুষেরা অক্লান্ত পরিশ্রম করে এটা শিখেছে এবং দীর্ঘদিন ধরে করছে। এসি ঘরের ভিতরে বাঞ্চোরদের মতন বসে তারা কিন্তু খাচ্ছে না। জীবনের রিস্ক নিয়ে প্রতি পদে পদে দেখতে পাচ্ছ কাজটা করছে। একটা মইয়ের উপরে, কাঠের মই, কোনো সিকিউরিটি কিন্তু নেই, কোনো প্রকার সেফটি বেল্ট কিন্তু দাদা ব্যবহার করছেন না। এবং এই দোকানের যিনি মালিক তিনিও কিন্তু তাকে কোনো কিছু বলেনি। তাহলে দেখতে পাচ্ছ যে একজন মানুষের জীবনের খুবই স্বল্প মূল্যে কাজটা করছেন দাদা, কারণ এই সমস্ত শিল্পীদের আমরা মূল্য দিতে পারি না। বুঝতে পারছো? এই যে এখানকার একজন দর্শক তিনিও বলছেন কিন্তু যে এইরকম একটা ময়ের উপরে দাঁড়িয়ে কি করে তিনি কাজ করছেন। এত সুন্দর একটা শিল্প মাধ্যম ফুটিয়ে তুলছেন তিনি, কারণ এখানে যে আসবে দোকানটার নাম দেখতে পাবে। এটা কিন্তু একটা সাধারণ বিষয় নয়। আমাদের মতন মানুষরা ভাবতে পারি সাধারণ, কিন্তু যিনি কাজটা করছেন তিনি কতদিনের পরিশ্রমের ফলে এই কাজটা শিখেছেন আমরা নিজেরাও জানি না। দাদা এখন নামলেন, আর একটু এখানে মইটা না নিচের থেকে একটু ধরা উচিত। আচ্ছা ঠিক আছে, দাদা বলছেন যে মইটা ধরা লাগবে না, তিনি ঠিকভাবে এই কাজটা করছেন।
লোক দেশে তাদের দরকার আরে বর্ষার মধ্যে লোকের কাজ কর্ম বাড়িতে করবে আর সেই সময় ছিল টিভি বৃষ্টি ভাবিছে যাই দাদা মজার তো আমাকে যা দেখতে দেখে জানা চলো সাইকেল ধরতে একজন স্যার যাইয়ে না দেন আমাদের 4-5 জন যদি একটা দেন মানে রকম করে দিচ্ছে 4-5 জন যদি এমনি লোক হয় মানে সেকেন্ড না চালান লোক দেন তো ভালোই মস্ত করে আসছে। দোকানদার মশাই দাঁড়িয়ে আছেন ঊর্ধ্বপানে চেয়ে। দোকানদারের চোখে আরে ছবি ছাড়বে না তা তুই একটু কায়দা করে দাঁড়া ও যা করছিস ও ছবি ছাড়বে না হ্যাঁ ছবি ছাড়বে না দোকানদার হচ্ছে পেঁচা, খরিদ্দার হচ্ছে লক্ষ্মী, তাই সবসময় পেঁচার অবস্থানে দাঁড়িয়ে থাকে দোকানদার। তো এখানে দয় রশ্মি হবে, দটা অর্ধেক লিখেছেন দাদা, তো সরিয়ে নিল মইটা এসে এই দয়রসে লেখা হয়ে গেল। এখন পরের অক্ষরগুলো লিখবেন। খুবই দীর্ঘ পরিশ্রমের কাজ এটা, কিন্তু পারিশ্রমিক খুবই কম, কারণ আমরা মানুষের শিল্প সত্তাকে সঠিক মর্যাদা দেই না। এটা ভারতবর্ষে, এখানে শিল্পকে কোনো গুরুত্ব দেওয়া হয় না। শিল্পীরা না খেতে পেয়ে মরে দিনের পর দিন। কোল্ড ড্রিঙ্কস পাওয়া যায় তাহলে কি কি লেখা হবে দোকানে বলো দোকানদার? কথা এই যে কত দিন বলি যাচ্ছে যুদ্ধই এই হচ্ছে দোকানদারের হাসি। দোকানদার এখন খুশিতে হাসছে, দোকানের নাম দিচ্ছে ছেলের নামে। তো ভটা কমপ্লিট হলো লেখা। এইটা হচ্ছে দাদার ফোন নম্বর। হারমোনিয়াম বোর্ড সেটাই বলছি। পবন, এটা কি তোমার দোকান? এই পাচ্ছিস কেন? এই, তোর নাম লেখা হচ্ছে কেন তাহলে? কমপ্লিট, এরপরে স্টাইল হবে। দাদা চলে এসো পবন। কোনো যাবে না, আমি খেয়েছি, একদম তৈরি হয়ে এসেছি, একদম তৈরি হয়ে এসেছি, কোনো খাওয়ার ঝামেলা নেই। কার দোকান? তোমার দোকান। নামটা কি লেখা আছে? নামটা কি লেখা আছে? আমি জানি না, পড়তে পারি না, আর পড়তে পারি না, তুমি বল। এখন আর প্রতাপের দোকান নেই, এখন পবনের দোকান। কত কত কথা কম করি, বয়স কথা একটু কম করতে হবে না। কথা বল না বললে কি হবে? কথা না বললে কথা বললে না আমি একটু বুঝি নেই। মশাই যাচ্ছে। এই যে পবন ভ্যারাইটি রেস্টুরেন্টে পবন বাইরে এসছে এখন কার্টুন দেখে। ঘর আছে না? ওই যে পবনের বাবার কোলে বসে আছে, কার্টুন দেখছে এখন। পবন, এই লেখা সম্পর্কে তোমার কি মন্তব্য? তুমি ছাড়ো।
আমি জানি। মশা মশা মারা কিছু নিয়ে আসো। বিরক্তিকর সমস্যা। আরে বাবু ওইটা থেকে ওইটা মজা আছে হদ্দ মার থাকতে হবে এই জন্য যেটা বাড়া হতে বসছে না কালকে হাবড়ার থেকে 9টা পরিবার বাংলা কথা বলছে। ওখানে লিখছে পবনের দোকানের নাম। এখানে মুদি দোকান লিখতেছে। হাড়োয়ার লেখা বিরাট ব্যাপার হাড়োয়ার এই কলের কলের ওই সব মাল মাত্রা রাখতে হবে হাড়োয়ার মানেই তো এইটা বাবা কই বাবান মোবাইল নেট নেই তাও শুনতেছে না বাবা। ও কানের দ্বারে মশাল বাড়ি দিয়ে দিয়ে লাইন নেবে। তাও লাভ তাও লাভ গোলবাজারে মাছ আপনাদের? না গোলবাজারে তো বাদ দিয়ে গেছে গোলবাজার এরা 3 সময় বেরোয় আরো কত যাচ্ছ কত যাবা নাকি